আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ। ইংরেজি প্রথম পত্র প্রশ্নের সমাধান নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনাদের ১ নং এর অ্যান্সারটা এখানে দেওয়া আছে। তো ১ নং এর অ্যান্সারগুলো আপনি মিলিয়ে নেন। এখানে ১ নং এর সঠিক অ্যান্সারগুলো দেওয়া আছে। তো তারপর আমরা বলেছিলাম যে কারোর উত্তর কিন্তু ভিন্ন হতে পারে। কারণ বিশেষ করে যে প্রশ্নের উত্তরগুলো থাকে আপনার সামারি থাকে, এগুলোর অ্যান্সারগুলো কিন্তু ভিন্ন হতে পারে। তারপর আমি এখানে যা দিছি এখান থেকে একটু ধারণা নিয়ে নেন। যদি আপনারটা এটার সাথে মোটামুটি কিছুটা হলেও মিলে, তাহলে বুঝবেন যে আপনি পুরো নাম্বারই পাবেন। ২ নং এর প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, এগুলো আপনার না মিলালেও চলবে। কারণ আপনি ২ নং এর প্রশ্নের উত্তর আপনি নিজে বানিয়ে লিখেছেন। আমরা বলেছিলাম যে পেজেস থেকে যাতে বানিয়ে লেখা হয়। কোনো ছাড়াছাড়ি নাই। তো জানি না কতটুকু অ্যান্সার করেছেন। আগেও বলেছিলাম আমরা যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার কিন্তু ফেজেসটা শুধু কমন পড়ে। বাকি আইটেমগুলো কিন্তু একেবারেই কমন পড়ে না। কিন্তু কমন যদি নাও পড়ে তাহলে আমরা কীভাবে লিখতে হয় সেই টপিক নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম। ইনশাআল্লাহ যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আশা করব পুরোপুরি অ্যান্সার করে এসেছেন। এখানে হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। এইগুলোর সাথে আপনার না মিলালেও চলবে। জাস্ট এখানে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি দেখলাম। আর অ্যান্সারগুলো কিন্তু অনেকেরই ভিন্ন হবে আশা করি। তো একেকজন একেক রকম অ্যান্সার করেছেন। এখানে আছে ৩ নং আছে ফিল ইন দ্য গ্যাপস আছে সুইটেবল ওয়ার্ড দিয়ে। তো ৩ নংটা আপনারা একটু মিলিয়ে নেন। এখানে ৩ নংটা আপনারা কতটুকু দিয়েছেন, এটার সাথে মিলে কিনা। একটু ভিন্ন হতে পারে কারণ আপনার ইংরেজি স্পেলিং কিন্তু আলাদা, আলাদা হইতে পারে শব্দগুলো। তো এটা ৪ নং এর উত্তর হচ্ছে টেবলটা। তো টেবলটা এখানে দেওয়া আছে। আপনারা দেখেন এখানে টেবলটা মিলালেন। টেবলটা মিলবে হয়তো আপনাদের সবার সাথে মিলবে। কারণ টেবল তো আর কোনো উত্তর কিন্তু ভিন্ন হয় না। তারপরেও গাইড ভিত্তিক উত্তর হয়তো ভিন্ন হতে পারে। কে কতটুকু অ্যান্সার করেছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আপনাদের ইয়েটা হচ্ছে সামারিটা। তো সামারি কিন্তু আমি বলেছিলাম যে আপনার যে পেজেস দেয় ওই পেজেস থেকে মোটামুটি বাছাই করে আপনি ৫টা লাইন বা ৬টা লাইন উল্লেখ করে দিবেন। বিশেষ করে তারিখগুলো উল্লেখ করবেন তাহলে হয়। এটা আপনাদের টেবলটা, সরি এটা টেবলটা, এটা হচ্ছে রিয়ারেন্সটা। রিয়ারেন্সটা কিন্তু কালকে আমরা দিয়েছিলাম, আমাদেরটা রিয়ারেন্স থেকে কিন্তু কমন পড়েছে। ৭ নং এর রিয়ারেন্সটা হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা থেকে কমন পড়েছে। আমাদের ২ নাম্বার রিয়ারেন্স ছিল, টেবলটাও কমন পড়েছে। তো রিয়ারেন্স লেখার পদ্ধতিটা তো বলে দিয়েছিলাম। এখানে তো অ্যান্সারগুলো যেইভাবে দিয়েছি এইভাবে না। রিয়ারেন্সটা আমরা বলেছিলাম ট্যাবল আকারে দিবেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ করে এভাবে।